মৃত্যুর মাধ্যমে শুরু হবে সেই অনন্তকালের সফর। আল্লাহ তাআলা কেন মৃত্যু দিয়েছেন? মৃত্যু হলো আখিরাতের প্রথম ঘাঁটি, স্টেশন। আপনাকে আমাকে যদি মূল গন্তব্যে দুনিয়ায় ঢাকা যাবেন, ঢাকা যদি যাইতে হয় আগে তো স্টেশনে যাওয়া লাগে। আখিরাতের সফরের প্রথম ঘাঁটি হলো কবর। আল্লাহ তাআলা ওই ঘাঁটির মাধ্যমে এক সময় আমাদেরকে হাসরের ময়দান পর্যন্ত নিয়ে যাবেন। ওই দিন আমাদেরকে পুনরুত্থিত করবেন এবং দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা সে কথাই বলেন। আল্লাহ তাআলা বলেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান ফলাফল দেওয়া হবে। অর্থাৎ কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে কেউ যদি নেকের কাজ করে, ভালো কাজ করে, ওই ভালো কাজের পূর্ণ প্রতিদান তাকে দুনিয়ায় দেওয়া হয় না। অনুরূপভাবে দুনিয়াতে কেউ যদি মন্দ কাজ করে, অপরাধ করে, গুনাহ করে, পাপ করে, তার ওই পাপের পূর্ণ প্রতিদান এটাও দুনিয়ায় দেওয়া হয় না। তাহলে দুনিয়ায় একটা মানুষ ভালো কাজ করুক আর পাপের কাজ করুক, তার ওই পূর্ণ প্রতিদান তথা তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবে। এজন্য দুনিয়াতে অনেক সময় আমরা দেখি একজন বড় পাপী মানুষ, সে দুনিয়ায় খুব ভালো আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, এর দ্বারা এটা মনে করার সুযোগ নাই যে আল্লাহ তাআলা তাকে তার পাপের শাস্তি দিবেন না। আবার দুনিয়াতে একজন নেককার মানুষ অভাবে আছে, কষ্টে আছে, এটাও মনে করার সুযোগ নাই যে আল্লাহ তাআলা মনে হয় তাকে তার ভালো কাজের প্রতিদান দিল না। বরং আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের পূর্ণ প্রতিদান দিবেন কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলেন, ওই দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে, ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটাই আসলে সফল হয়ে যাবে। তাহলে সফলতা বিফলতা এটা নাজাতের উপরে নির্ভর করে। তবে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পূর্ণ প্রতিদান দিবেন, সাথে সাথে সকলের পূর্ণ কর্মের খবরও আল্লাহ তাআলা জানিয়ে দিবেন। কিয়ামতের দিন কয়েকটা সময় মানুষ সবচাইতে বেশি ভীত এবং চিন্তিত থাকবে। এর মধ্যে একটা সময় হলো যখন মানুষকে তার আমলনামা দেওয়ার সংবাদ জানানো হবে। গোটা হাসরবাসী নিস্তব্ধ, পিনপতন নীরবতা। সবাই চিন্তা করবে আজকে আমলনামা কোন হাতে আসে, কারণ ডান হাতে যদি আমলনামা আসে সে তো সফল, বাম হাতে যদি আমলনামা আসে তাহলে সে তো ব্যর্থ। চিন্তায় থাকবে সবাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমলনামাগুলো ছেড়ে দিবেন। দুনিয়ায় যে যেমন কর্ম করেছে সব ফাইল আকারে আল্লাহ তাআলা সংরক্ষণের ব্যবস্থা করে রাখছেন। আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে, যার আমলনামা তার কাছে পৌঁছায়া যাবে। একদল আমলনামা পাবে ডান হাতে, আর একদল পাবে বাম হাতে। বাম হাতে যারা, ডান হাতে যারা আমলনামা পাবে তারা চূড়ান্ত পর্যায়ের আনন্দিত হবে, কারণ তারা সুনিশ্চিত যে আমাদেরকে অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না। ডান হাতে আমলনামা পাওয়ার দ্বারা এই বিষয়টাই নিশ্চিত হবে যে অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না। আল্লাহ চাইলে মাফ করে সরাসরি জান্নাতেও দিয়ে দিতে পারে, যদি শাস্তি দেনও তবে অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না। তারা ডান হাতে আমলনামা পায়া কেমন খুশি হবে। সমাজের মধ্যে দেখবেন যখন কোনো ছাত্র পরীক্ষা দেয়, কারো ব্যাপারে আশা করা হয় গোল্ডেন এ প্লাস, সেও আশা করে আমি গোল্ডেন এ প্লাস পাবো, সে এর নিচে আশা করে না। কিন্তু কিছু কিছু ছাত্র আছে গোল্ডেন এ প্লাস বহুদূর, ও চিন্তা করে পাশ করলেই হয়।
একজন চিন্তা করে গোল্ডেন এ প্লাস পাওয়ার আশা, আর একজন চিন্তা করে ফেল না হইলে। সবাই চিন্তিত যে ও তো ফেল যাবে, আর সবাই আশা করে ও গোল্ডেন এ প্লাস পাবে। এখন যারে নিয়ে সবাই আশা করেছে গোল্ডেন এ প্লাস পাবে, বলেন তো ও যদি এ গ্রেডও পায় ওর খারাপ লাগে কি লাগে না? আবার দেখেন যারে নিয়ে চিন্তায় ছিল ও ফেল যাবে, ও যদি কোনো মতে 33 পায়া পাস হয়, বলেন তো খুশি হয় কি হয় না? যেই ছেলেটা গোল্ডেন এ প্লাস পাওয়ার আশা রাখে, ও যদি গোল্ডেন এ প্লাস পাইতো, গোল্ডেন এ প্লাস পায়া ও যে খুশি হইতো, ওই ফেল করার সম্ভাবনা হয় ছাত্রটা যদি 33 পায়, ও পাস কইরা গোল্ডেন এ প্লাস যে পায় তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। ও চিন্তা করে কোনো মতে তো পার হইছে। এখন ডান হাতে আমল নামা পায় সবার ওই নিচুর চিন্তা যে কমপক্ষে জাহান্নামে তো অনন্তকাল থাকতে হবে, আল্লাহ যদি মাফ করে জান্নাতে বিনা হিসাবে দিয়ে দেয় তো পায় গেল। এবার সে খুশি। খুশিতে কি বলে দেখেন, যারে বলছিল সবাই তুই তো ফেল করবি, ও যখন পাস করে 33 পায়া এলাকায় দৌড়ায় আর বলছে আমি পাস করছি, কি পাইছি এটা বলি, পাস তো করছি। ডান হাতে যে আমল নামা পাবে সে কি করবে? আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যালামতু আন্নী মুনাফিন হিসাবিয়া। ডান হাতে আমল নামা পেয়ে সে আনন্দে মানুষদেরকে বলবে হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমল নামা পড়ো, এই তো আমার আমল নামা পড়ে দেখো কত ভালো আমল করেছি, বিনিময়ে জান্নাত দিবে। ডান হাতে আমল নামা পেয়ে গেছি। ডান হাতে আমল নামা পাবার কারণটাও সে উল্লেখ করে বলবে ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি ডান হাতে আমল নামা পাবার কারণ হলো যে আমি দুনিয়াতে এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম, ধারণা রাখতাম যে আমাকে আমার দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। আমি দুনিয়ায় এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে আমি দুনিয়ায় যে কর্ম করতেছি ওই কর্মের হিসাব দুনিয়ার কারো কাছে দেওয়া লাগুক আর না লাগুক, কার কাছে দেওয়া লাগবে? আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। এই জবাবদিহিতার চিন্তা যার মধ্যে আছে, এই জবাবদিহিতার ভয় যার মধ্যে আছে, তাকে দুনিয়ার কোনো ভয়ভীতি দেখানো লাগে না। শুধু এই চিন্তাটাই তাকে স্বর্ণের মানুষে পরিণত করে তুলতে পারে। সুবহানাল্লাহ। এই চিন্তাই তাকে গুনাহমুক্ত জীবন অতিবাহিত করার জন্য সাহায্য করতে পারে। এছাড়া দুনিয়ার আইন, শাস্তির ভয়, এগুলো মানুষকে সাময়িকভাবে অপরাধ থেকে বিরত রাখলেও পরিপূর্ণভাবে পাপাচার থেকে মানুষকে বাঁচাতে। আর একদল আমল নামা পাবে বাম হাতে, তাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা জানায় দেন বাম হাতে যাকে আমল নামা দেওয়া হবে সামনাসামনি দেওয়া হবে না, আমল নামাটা দেওয়া হবে বুক চিরে, বাম হাতটাকে পেছনে নেওয়া হবে। এইবার বাম হাতের মধ্যে যখন আমল নামা দেওয়া হবে পেছন দিকে হাত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন তাদের অবস্থা কেমন হবে, তারা কি বলবে। আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বাম হাতে আমলনামা পাবে তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমি যদি এই কিতাব না পাইতাম, কতই না ভালো হতো যদি এই আমলনামা না পাইতাম। ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই যে প্রথমবার যে দুনিয়ার থেকে মরছিলাম ওই মরণটাই যদি আমাকে চূড়ান্তভাবে নিঃশেষ করে দিত কতই না ভালো হতো। আফসোস করতে থাকবে। ডান হাতে আমলনামাওয়ালা জান্নাতি, বাম হাতে যে আমলনামা পাবে সে তার কর্মের কারণে যেই শাস্তি তার প্রাপ্য সেটা সে পেতে থাকবে। এ কথাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়ে বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা
ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ তার কর্মের নিকটে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো বাম হাতে যারা আমলনামা পেয়েছে তারা তাদের ওই পাপ কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। তবে তারা নয়, কারা? আসহাবুল ইয়ামিন, যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা তাদের কর্মের কারণে জান্নাতের মধ্যে অবস্থান করতে থাকবে। সর্বশেষ অবস্থা, ডান হাতে আমলনামা যারা পেল তারা জান্নাতি, বাম হাতে যারা পাবে তারা জান্নাতি। জান্নাতে যাবার পরে না আছে কোনো চিন্তা, না আছে কোনো ভয়, না আছে কোনো পেরেশানি। হাসরের ময়দানে যখন অবস্থান করবে সবাই ভীত সন্ত্রস্ত থাকবে, কেউ কাউকে চিনবে না। হাসরের ময়দানের একটা চিত্র আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই স্ত্রী সন্তান না দেখলে অন্তরটা শীতল হয় না, কিয়ামতের দিন ওই স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। শুধু তাই না, প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে কেমন করে আজকের দিনে নাজাত পেয়ে জান্নাতে যাওয়া যায়। একটা মানুষ তো এমনও বলবে, আল্লাহ আজকে আপনি সকলকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে মাফ করে আপনি জান্নাত দিয়ে দেন। বলবে সকলকে আপনি জাহান্নামে দিয়ে হলেও আমাকে আজকে আপনি জান্নাতে দিয়ে দেন। এমন কঠিন এক পরিস্থিতি হবে। পরিস্থিতি যাই হোক, বলেন তো জান্নাতে যাওয়ার পরে জান্নাতীর আর কোনো টেনশন চিন্তা আছে নাকি? হাসরের ময়দানে সে কাউকে চিনবে না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে কাউকে ভুলবে না, সবার কথা মনে করবে। হাসরের ময়দানে কাউকে চিনবে না, জান্নাতে যাওয়ার পরে কাউকে সে ভুলবে না, সবাই। এখন বলেন তো জান্নাতে গিয়ে যদিও সবাইকে খুঁজবে, কিন্তু সবাই রে কি সে জান্নাতে পাবে? পাবে না। জানতে পারবে যে আমার কিছু প্রিয়জন, বন্ধু বান্ধব, আপনজন এরা জান্নাতে আসতে পারে নাই, এরা জাহান্নামে আছে। এইবার জান্নাতীরা পরস্পর নিজেদের মধ্যে ওই মুজরিম পাপী তথা জাহান্নামীদের ব্যাপারে কথোপকথন করবে, আলোচনা করবে। আল্লাহ তাআলা সে কথাই এরপরে বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর জিজ্ঞাসাবাদ করবে মুজরিমদের ব্যাপারে, পাপীদের ব্যাপারে। তাফসীরে ইবনে কাসীর সহ দুনিয়ার সব প্রসিদ্ধ তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এইবার জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা করে দিবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখবে। জান্নাতীরা যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে, ওই জাহান্নামের মধ্যে তার আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কঠিন শাস্তির মধ্যে আছে। এই দৃশ্যটা দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ায় তো আমিও এদের সাথে থাকতাম, একই স্কুলে পড়তাম, একই কলেজে পড়তাম, একই বাজারে ব্যবসা করতাম, একসাথেই মাঠে খেলাধুলা করতাম। আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন আজকে হয়তো আমাকে ওদের সাথে জাহান্নামের মধ্যে থাকা লাগতো। আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে। এইবার আল্লাহ তাআলা জাহান্নামীদেরকেও জান্নাতীদের দেখার ব্যবস্থা করে দিবে। জাহান্নামীরা যখন জান্নাতের মধ্যে তাকায় দেখবে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাছের মানুষ জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে, এই দৃশ্যটা দেখবার পর এমনিই তো জাহান্নামের শাস্তি, কঠোর আযাব, যন্ত্রণা, এই দৃশ্যটা দেখবার পর তার যন্ত্রণার মাত্রাটা আরো বেশি অনুভব হবে।
কারণ সে চিন্তা করবে, আহারে এই মানুষগুলোর সাথেই তো দুনিয়ায় চলতাম, এই মানুষগুলোই তো আমার প্রতিবেশী ছিল, কাছের মানুষ ছিল। আমি যদি জীবনের কিছুটা সময় ওদের সাথে ওদের মতো চলতাম, একসাথেই তো মাঠে খেলতাম, কিন্তু নামাজের সময় যদি ওর সাথে নামাজে যাইতাম, একসাথেই তো বাজারে ব্যবসা করতাম, নামাজের সময় যদি ওর সাথে নামাজে যাইতাম, একসাথেই তো স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়তাম, নামাজের সময় যদি আমার ওই বন্ধুর সাথে নামাজে যাইতাম, গুনার কাজগুলো থেকে যদি বেঁচে থাকতাম, আজকে আমিও ওর মতো জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারতাম। অনেক সময় দেখা যায় এইরকম হয় যে দুই বন্ধু একই সাথে পড়ালেখা করছে, কিন্তু দুইজনের ফলাফল তো সেম। একজন ছাত্র ভালো ছিল, কিন্তু অলসতা বা দুষ্টমির কারণে লেখাপড়া করে নাই, বাদ দিছে। আর একজন ছাত্র ভালো ছিল না, মেহনত করছে, এখন বড় অফিসার, সে ভ্যান চালায়। আমি কোনো পেশাকে ছোট করতেছি না, বোঝানোর জন্য বলতেছি। মনে করেন সে যখন রাস্তায় অটো, ইজি বাইক, ভ্যান চালায়, সে ছিল মেধাবী ছাত্র, আর তার বন্ধু তখন তার পাশ দিয়ে প্রাইভেট কার গাড়ি নিয়ে পুমপুম দিয়ে পাশ দিয়ে যায়। বলেন তো এই দৃশ্য দেখার পরে যে ভ্যান চালায় তার ভালো লাগবে? কি বলবে, আরে আফসোস, একসাথে ছিলাম রে, বলছি আমি আরো ভালো ছাত্র ছিলাম, ওই যে ওই শয়তানিটা যদি না করতাম, আজকে প্রাইভেট কার নিয়ে ঘুরে, আমি হলাম ল্যান্ড ক্রুজার নিয়ে ঘুরে। বলেন তো দুনিয়ার এই সামান্য আফসোস সারাটা জীবন তাকে অন্তরের মধ্যে পীড়া দিবে, কষ্ট দিবে, ঠিক কিনা বলেন? দেখেন দুনিয়ায় এতটুকু না পাওয়ার আফসোস, কষ্ট সব সময় মনের মধ্যে থাকে। আর দুনিয়ায় ওই সব কাজ যদি না করে, যেই কাজগুলো করার সুযোগ থাকার পরেও করে নাই, যার কারণে জাহান্নামে যাইতে হইল, তাহলে এই আফসোস তার জন্য কষ্টের মাত্রা বাড়াবে না কমাবে? জাহান্নামী ওই দৃশ্য দেখার পরে কষ্টের মাত্রা তার বেশি অনুভব হবে। দুই দলের মধ্যে দেখা শেষ, আল্লাহ রাব্বুল আলামিন এইবার কথোপকথনের ব্যবস্থা করে দিবে। জান্নাতি জাহান্নামীদের কাছে জানতে চাইবে, কিরে তোরা জাহান্নামে কেন আসলি? একসাথেই তো দুনিয়ায় চলতাম। আল্লাহ তাআলা সেই কথাও জানা দিয়া বলেন, জাহান্নামীদের নিকটে জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তথা কোন জিনিস তোমাদেরকে সাকারে আনলো, জাহান্নামে আনলো? অর্থাৎ তোমরা কেন জাহান্নামে আসলা, কোন কারণে জাহান্নামে আসলা? জাহান্নামীরা জান্নাতীদের এই প্রশ্নের জবাবে এই সূরার এই আয়াতগুলোর আলোকে জাহান্নামে যাওয়ার চারটি কারণ বলবে। কয়টা কারণ? একটু জোরে বলেন না কয়টা? আর একটু জোরে বলেন, রাগ তো বেশি, এজন্য একটু জোরে বলেছে। এই চার কারণ আমরা জানবো। যদি কোনো কারণ আমাদের মধ্যে থাকে, ওটা কি ধরে রাখবো না বাদ দিয়ে দেবো? কারা কারা তৈরি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বার করবো তো ইনশাআল্লাহ। এখন কিন্তু ইনশাআল্লাহর পরিভাষা চেঞ্জ হয়ে গেছে। এখন একজনকে বলতে, ভাই এটা করবেন তো? আচ্ছা ইনশাআল্লাহ। এখন যদি ইনশাআল্লাহ বলে, ও মনে করে তাহলে মনে হয় করবে না। কারণ ইনশাআল্লাহরে আমরা না করার বস্তু বানাই নিচ্ছি। একটা কাজ করবো না, বলবো না, বা যাবো না, ইনশাআল্লাহ যাবো না, মানে আল্লাহ চাইলে যাবো। এটা হলো এখন না যাওয়ার মতো। যার কারণে দেখেন একজন যখন বলে, ভাই এই কাজটা করবেন তো? ইনশাআল্লাহ। ভাই না না, ভালো মতো করুন, ভাই করবেন তো? তার মানে ইনশাআল্লাহ বলার পরেও তার বিশ্বাস নেই। কেন? কারণ এখন আমাদের ইনশাআল্লাহ হলো না করার ফন্দি। যদি না করেন, আল্লাহ চাই নাই তাই করি, খাঁটি ইনশাআল্লাহ বলতে হবে, একেবারে অন্তর থেকে করবো ইনশাআল্লাহ। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ বলবে, আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি না। শহরের মধ্যে দেখা যায় বেশি 10 তলা মসজিদ, 7 তলা, 8 তলা মসজিদ, প্রতি ফ্লোরে 20টা করে কাতার, এক এক কাতারে 100 জন করে মানুষ ধরে। তার মানে মসজিদের মধ্যেই 1000 মানুষের উপরে চাইতে ধরে। অথচ জুমার দিন 10 তলা মসজিদ ফিল আপ হইয়া আরো রাস্তায় যে মানুষ দাঁড়ায়, ওই রকম 2 মসজিদের লোক। যেই মহল্লায়, যেই এলাকায় জুমার দিন এত মুসল্লির নামাজের ঢেউ, ওই মসজিদেই ওই জুমার দিন পরে রক্ত আসরের নামাজে নিচের কাতার গুলোও ভরে না, নিচের 10 কাতারের 5 কাতারও ভরে না। তার মানে বোঝা গেল, যারা নামাজ পড়ে এরা হলো কেউ সাপ্তাহিক মুসল্লি, আবার কেউ আছে বাৎসরিক মুসল্লি।
আবার কেউ আছে সারা জীবনে একবারও নামাজ পড়বে না, একটা নামাজে অংশগ্রহণ করে তা হলো ওইটা ওর নিজের জানাজার নামাজ। ওইটা তো আর না যাইয়া উপায় নাই। আমার মনে হয় ও যদি কথা কইতে পারতো, ও কইতো যে আমার আর দরকার নাই, সরাসরি খবরে দিয়ে জানাজা নামাজে লাগবে না। এইরকম আল্লাহর বান্দা সমাজে আছে। সেজন্য সাপ্তাহিক নামাজি যারা, এরা মুসল্লি না। মুসল্লি হলো যে সে নামাজ বাদ দেয় না, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে। মুসল্লি হলো সে দুনিয়ার যেখানেই থাকুক না কেন, যত ব্যস্ততা তার থাকুক না কেন, সে নামাজ বাদ দেয় না। মুসল্লি হলো এমন মানুষ যার অন্তরের মধ্যে সব সময় মসজিদের চিন্তা থাকে। খাঁটি মুসল্লির অন্যতম একটি গুণ হলো তার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগানো থাকে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। সূর্যটা সেই দিন একেবারে নিকটে চলে আসবে। 9,30,00,000 মাইল দূরে সূর্য। বিজ্ঞান বলে সূর্যের শীতল দিকটা পৃথিবীবাসীর দিকে দেওয়া। ওই 9,30,00,000 মাইল দূরের সূর্যের উত্তাপ গরমের দিন সহ্য হয় না। ওই সূর্যটা যদি একেবারে নিকটে আসে, সূর্যের উত্তাপ দিকটা যদি হাসরবাসীর দিকে দেওয়া থাকে, কেমন গরম হবে একটু চিন্তা করে দেখেন। নবীজি বলেন, হাসরের ময়দানে আরশের ছায়া ছাড়া কোথাও ছায়া থাকবে না। নবীজি বলেন, 3 শ্রেণীর মানুষ, 7 শ্রেণীর মানুষ সেখানে স্থান পাবে। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো, নবীজি বলেন, রজুলুম কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগানো থাকতো। আরেক বর্ণনায় আসছে, কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মানে মসজিদের সাথে যার হৃদয়টা সবসময়। আপনাদের এলাকায় অনেক ছেলেপেলে প্রবাসে আছে না, বিদেশে আসেনি? মাঝে মধ্যে ফোন দেয় মায়ের কাছে, বাবার কাছে, বোনের কাছে, বন্ধুর কাছে। ফোন দিয়ে কি বলে, মনে করেন সৌদি আরবে আছে, ফোন দিয়ে বলে, আরে দোস্ত, আমার শরীরটা পড়ে রয়েছে সৌদি আরবে, আর মনটা কিন্তু যোধপুরা গ্রামে পড়ে রয়েছে। আছে সৌদি, মন আছে কোন জায়গায়? গ্রামে, বাড়িতে, ঘরে। প্রকৃত নামাজি যেখানেই থাকুক না কেন, তার অন্তর থাকে মসজিদের সাথে। ও তো সৌদি আরব থাকার কারণে মন চাইলেও ডেলি আসতে পারে না, কিন্তু মুসল্লির অন্তর তো মসজিদের সাথে, মসজিদ মুসল্লির অন্তরের সাথে। এই জন্যই যখন মুয়াজ্জিন আহ্বান করে, মুসল্লি যে কাজেই ব্যস্ত থাক না কেন, দৌড় দিয়া মসজিদের কাছে হাজির হয়ে যায়। তাহলে প্রকৃত মুসল্লি আরশের ছায়ায় স্থান পাবে। সেই জন্য জাহান্নামীরা হলো মুসল্লি নয়, আমরা মুসল্লি হব। মুসল্লি হলে শুধু যে আখিরাতের লাভ তা নয়, মুসল্লি হলে দুনিয়ার লাভ আছে না নাই? অনেক লাভ আছে। একটা লাভ শুনাই, যার মধ্যে সব লাভ অন্তর্ভুক্ত হয়ে যায়। দেখেন, আমাদের দেশে যারা নামাজ পড়ে না, নামাজ না পড়ার কিছু কারণ আছে। নামাজ না পড়ার কারণগুলোর মধ্যে অন্যতম এক কারণ হলো তার কাজকর্ম। কাজকর্মের জন্য নামাজ পড়তে পারে না। দোকানদাররা জিজ্ঞাসা করবেন, বেনামাজি দোকানদার কি বলে? বলে, আমার দোকানের ব্যস্ততায় নামাজ পড়ার টাইম নেই। ভ্যানওয়ালা নামাজ পড়ে না কেন? ভ্যান চালাই এই জান যায়, কিস্তির টাকা শোধাইতে পারি না, নামাজ পড়তে পারি না। কৃষক যে সে কৃষি কাজ করে, সে ব্যস্ততার ঠেলায় নামাজ পড়তে পারে না। জমি নিড়াই এই তো মাজার ব্যথা যায় না, নামাজ পড়বো কোন সময়? এক কথায়, তুমি ভোকাল কমাও, আওয়াজটা টনটন করো, রিভার্ব দাও, ইকো কমাও, আওয়াজটা টনটন করো, ঘোরাও কেন, শুরুতে তো ভালো হয়েছিল। তাহলে মানুষ নামাজ না পড়ার কারণ হলো কি? যে তার কর্ম। কি বলেন? কর্ম। হালকা রিভার্ব দাও, রিভার্ব দাও। তার কর্ম, কর্মের কারণে সে নামাজ পড়ার টাইম পায় না। এখন বলেন তো, মানুষ কি কর্ম শখে করে না রিজিকের জন্য করে? একটু জোরে বলেন। নাকি কাজকর্ম ফাউ ফাউ আপনারা করে দেন? চাকরি বাকরি কেউ ফাউ ফাউ করে না, ব্যবসা বাণিজ্য কেউ ফ্রি ফ্রি করবে না। মানুষ তার কর্ম করে জীবন উপকরণ, রিজিকের জন্য। রিজিক শব্দের বাংলা অর্থ হলো জীবন উপকরণ। তার মানে জীবন পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু রিজক। টাকা পয়সা রিজক, একজন নেককার সন্তান রিজক, একটা নেককার বিবি রিজক, সুস্থতা রিজক। এক কথায় মানুষ রিজিকের জন্য, উপার্জন করার জন্য সে কাজকর্ম করে। বুঝে থাকলে একটু জবাব দিবেন। বলেন তো, যেই রিজিক উপার্জনের জন্য ব্যস্ত থাকার কারণে নামাজ পড়তে পারে না, সেই রিজিকের মালিক কে?
আরো জোরে বলেন কে? এখন বলেন তো, রিজিকের মালিক যদি রিজিক পাওয়ার পদ্ধতি বইলা দেয়, ওই পদ্ধতি বাদ দিয়া যদি আমরা শুধু কাজকর্মের মধ্যে রিজিক তালাশ করি, হয়তো পাওয়া যাবে কিছু ঠিক, কিন্তু বরকতময় রিজিক পাওয়া যাবে না। সেই জন্য রিজিকের মালিক রিজিক পাওয়ার পদ্ধতি আমাদের জানায় দিয়া বলেন, বান্দা ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। রিজিকের মালিক বলে, বান্দা তুমি তোমার অধীনস্থ যারা আছে, ঘরের মানুষ যারা আছে, তাদেরকে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে ঘরের মানুষগুলারেও মুসল্লি বানাও, তুমি নিজেও মুসল্লি হয়ে যাও, তাইলে লাভ কি? আল্লাহ তাআলা বলে, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, বরং তুমি নামাজি, তোমার ঘরের মানুষগুলো যদি নামাজি হয়ে যায়, নাহনু নারযুকুকা, নামাজি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়া দিব। আর একটু আস্তে কর। তাহলে মুসল্লি হইলে রিজিকের জিম্মাদারি কার? মনে রাখবেন, পরিমাণের উপরে বরকত নির্ভর করে না। এ সমাজে অনেক মানুষ আছে লাখ টাকা উপার্জন করার পরেও মাস শেষে পকেটে টাকা থাকে না। আবার অনেক আল্লাহর বান্দা আছে উপার্জন কম, এরপরেও ওর মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয়। যেমন দেখেন মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, বাস্তবতা হলো তাদের পরিশ্রম অনুযায়ী তাদের ওজিফা, তাদের সম্মানী অতি অতি কম, ঠিক না? আবার দেখেন কমও দেয়, আবার থাকে বাকি। যদি বেতন বাড়াইতে বলে বলে কমিটি করে, হুজুর আপনাদের ইনকামে বরকত আছে, বলে না এরকম? এই বরকতের এই দোহাই দিয়ে পাবলিককে ঠকানো যাবে না। ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, মুয়াজ্জিন, এদেরকে এই দোহাই দিয়ে কি ঠকানো যাবে না। তবে যতটুকু দেওয়া হয় এটা বর্তমান জামানায় অতি কম, এরপরেও এদের চলে। কেমনে চলে? কেন চলে? কারণ একজন ইমামের ঘরে আপনি বেনামাজি পাবেন না, মাদ্রাসার শিক্ষকের ঘরে আপনি বেনামাজি পাবেন না। ইমাম নিজেও মুসল্লি, ইমামের ঘরের 3 বছরের ল্যাংটা ফুলাটাও মুসল্লি, ঠিক কিনা বলেন? ওনার ওয়াইফ, স্ত্রী মুসল্লি, নামাজি, মেয়েটা নামাজি, বাবা নামাজি, মা নামাজি। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ইমাম সাহেবের ঘরে এই যে আল্লাহরে সেজদা দেয়, এই সেজদাগুলো বৃথা যাইতে পারে না। আল্লাহ তাআলা এই মুসল্লি হওয়ার কারণে, নিজে মুসল্লি, ঘরের মানুষগুলো মুসল্লি হওয়ার কারণে উপার্জন অল্প হওয়ার পরেও ওই উপার্জনের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দেয়। আবার কত মানুষ আছে লাখ টাকা উপার্জন করে মাসে, কিন্তু মাস শেষে বরকত নাই, খালি পায় নাই আর নাই। অনেক সময় আমাদের দেশের প্রবাসী ভাইরা মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দেয়, মাঝে মধ্যে ফোন দেয়, বলে হুজুর একটু দোয়া করেন, ওয়াজ টোয়াজ শুনি, একটু দোয়া করেন। কি হয়েছে? কিসের দোয়া? বলে হুজুর এত উপার্জন করি কিন্তু বরকত নাই, লক্ষ টাকা উপার্জন করি, টাকা মাসের শেষে থাকে না। আমি আবার মাঝে মধ্যে জিজ্ঞাসা করি, কি ব্যাপার, বদ অভ্যাস টভ্যাস আছে নাকি? তার মানে জুয়া টুয়া খেলো নাকি? ক্যাসিনোতে আবার যাও নাকি? আবার নেশা পানি করার অভ্যাস আছে নাকি? বলে না হুজুর, ওগুলো তো বহুদূর, কোনো জায়গায় যাই না, অফিসে যাই, ডিউটি করি, রান্না বান্না করি, খাই, নামাজ কালাম করি, কিছুর মধ্যে নাই, এরপরেও কেন বরকত হয় না? তখন জিজ্ঞাসা করি, বরকত হয় না তুমি নিজে নামাজি বুঝলাম, কিন্তু তোমার ঘরের মানুষের অবস্থাটা কি? মার্কেট করে আনবে, এত করে বুঝাই যে সাবধান, মরতে হবে, একটু পর্দা করো, কিন্তু সে পর্দা করে না। আমার ভাইয়ের সামনেও যায়, তার চাচাতো, মামাতো, খালাতো সবাই সামনে যায়, নামাজ কালামের খবর নেই। বলে হুজুর নিজে তো হইতেছে খারাপ, আমার মাইয়াটারেও খারাপ বানায় ফেলতেছে। আমি তখন বলি, ভাই তুমি তো ছিদ্র কলসে পানি ঢালতেছ, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও ঢালতে থাকবা, কিন্তু পানি কলসে দাঁড়াবে না। কারণ তোমার ঘরের মানুষ নামাজি না, মুসল্লি না, বাপও নামাজ পড়ে না। এখন আরো জুই দিয়েছে, ওলা ইনকাম করে, আগে তো কষ্ট করেছে, এখন ইনকাম করে টাকা পাঠায়, এখন সুন্দর মতো চার দোকানে বসে বিড়ি টানে আর টেলিভিশন বসে। বরকত হবে না। সেই জন্য বলি, দুনিয়ার জন্য হলেও মুসল্লি হয়ে যান। কারণ যে কোনো ইবাদত শুরু করার দরকার, ধারাবাহিকতা যদি বজায় রাখা যায়, ওই ইবাদতের দ্বারা এক সময় দুনিয়া আখিরাতের কল্যাণ অর্জিত হবে।